আমার চ্যানেল ইউজ টু হয়ে থাকে, আমাদের একটি চ্যানেল আছে, বাট আনফরচুনেটলি আমরা ভিডিও আপলোড দিলে আমাদের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে আসে। আজকে প্রপার টিউটোরিয়াল নিয়ে স্ক্রিন রেকর্ড ভিডিও দিয়ে। সো গাইস, প্রথমে তোমাকে ইউটিউব স্টুডিওতে এসে পড়তে হবে। সো প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে দিবা। সো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। সো দেখো এইখানে আমার কপিরাইট ক্লেম দেওয়া আছে। সো আমি কি করব, এখন ক্রোমে যেতে হবে, যে কোনো একটা ব্রাউজারে চলে যাবা। দেন তোমার ডেস্কটপ মোডটা অন করে নিবা, থ্রি লাইনসে ক্লিক করে। সো আমার ডেস্কটপ মোড অন করা আছে, জাস্ট আমি অফ করে আমি অন করে দেখিয়ে দিচ্ছি। সো আমি অফ হয়ে গেছে। সো এটা আমার নর্মাল মোড হয়ে গেছে আমার ফোনের। সো এখন আমি কি করব, আমি ডেস্কটপ মোড করব। দেন তোমার কি করতে হবে, ডেস্কটপে ক্লিক করতে হবে। দেন ডেস্কটপে ক্লিক করলে সো তোমারটা ফোনটা ডেস্কটপ হয়ে যাবে পুরো পিসির মতো। সো এখন তুমি চাইলে তুমি একটা নিউ ভিউ দিতে পারো সো তোমার ফোনের। সো তুমি চাইলে কি করবা, এটাকে অটো রোটেট অন করে দিলে সো পিসির মতো একটা ফিল পাবা। সো আমি বড় করে দেখিয়ে দিচ্ছি। সো গাইস, একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, তুমি ভিডিওটা দেখার সময় অবশ্যই কি করবা, এই ইউটিউবের ভিডিওটাকে রোটেট করে নিবা, তাহলে তোমার দেখতে সুবিধা হবে। সো বড় বড় করে দেখতে পারবা। সো আমি কি করবো, আমার চ্যানেলের লোগোটাকে ক্লিক করার পর এখানে দেওয়া আছে ইউটিউব স্টুডিও। সো আমি যদি এখন ইউটিউব স্টুডিওতে ক্লিক করি, আমাকে ইউটিউব স্টুডিও অ্যাপটাই নিয়ে যাবে। সো এইটা আমরা কিভাবে করব, সো এই ইউটিউব স্টুডিও অ্যাপটা আমরা কি করব, এই আমাদের থেকে ডিলিট করে দিব। সো ডিলিট করে দিলে সো ডাইরেক্ট তোমার মনে করো ইউটিউব স্টুডিওতে তোমার ড্যাশবোর্ড যেটাকে বলে পিসির, সো ওইটাই নিয়ে যাবে। সো আমি এখন মিনিমাইজ করে ঢুকে যাব। সো দেন আমি কি করব, আবার ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। সো তাহলে কি হবে, আমার পুরো ফুল একটা ড্যাশবোর্ড চলে আসবে। সো গাইস, ড্যাশবোর্ড আস্তে আস্তে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ প্রিভিয়াস ভিডিওতে অনেক ভালো রেসপন্স পেয়েছি প্রিভিয়াস টু ভিডিওতে। সো কিন্তু সাবস্ক্রাইবটা পাইনি। সো সাবস্ক্রাইবটা পাইলে সো তোমাদের জন্য আরও বেশি বেশি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। সো নেক্সটে তোমার কি করতে হবে। সো গাইস, আফটার লগ ইন সো আমাদের এই ড্যাশবোর্ডে চলে আসছে। সো তুমি একটা প্রপার ভিউ পাবা। এখন আবার চলে গেল, সো ইটস নেট প্রবলেম। সো এই যে এখন আমাদের চ্যানেল ড্যাশবোর্ড চলে আসছে। সো তুমি একটা প্রপার ভিউ পাবা। সো এই জন্য আমরা কি করতে হবে আমাদের, আমি দেখিয়ে দিচ্ছি। সো ভিডিও স্টার্টিংয়ে আমি দেখে দিয়েছিলাম যে কি কোন ভিডিওটা কপিরাইট স্ট্রাইক দূর করবো। সো আমি এখানে দেখে নিচ্ছি, এই যে আইফোন 14 প্রো যে রিভিউ ভিডিওটা আছে। সো এখানে ক্লিক করার পর অনেকগুলো অ্যানালিস্ট আসবে। সো এগুলা আমাদের কোনো কাজে না, জাস্ট আমাদের কাজ হলো কপিরাইটটা দূর করে দেখানো। সো কপিরাইট দূর করার জন্য আমাদের এই কন্টেন্টে ক্লিক করতে হবে, সেকেন্ড অপশনে। দেন আমার কপিরাইটটা আমি খুঁজবো, আমার কোন কোন ভিডিওতে কপিরাইট আছে। সো এই ভিডিওটা একটা কপিরাইট আছে। সো আর অলমোস্ট আমার আর কোনো ভিডিওতে কপিরাইট নেই, থাকলেও আমি সো সেমভাবে রিমুভ করে দিয়েছি। সো কী করতে হবে, জাস্ট এই যে কপিরাইট ভিডিওটাতে ক্লিক করব। সো আমি এখন কপিরাইটে ক্লিক করব, দেন সি ডিটেলসে ক্লিক করব, কপিরাইট ক্লাইমের। সো সি ডিটেলসে যাওয়ার পর এখন আমি চেক করব আমি কোন জায়গাটায় আমার কপিরাইটটা হয়েছে বা কোন টাইমটায় হয়েছে। তো এই জন্য কী করতে হবে, জাস্ট কপিরাইটে এগেইন ক্লিক করব, দেন সি ডিটেলসে ক্লিক করব। দেন এইখানে আমার একটি লোডিং চলে আসছে। সো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, যে এখানে একটু লেখা পড়া আছে, এখানে দেওয়া আছে সাউন্ড। সো আমার সাউন্ডে একটি প্রবলেম হয়েছে। সো মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে আমার কপিরাইট আসছে। সো আমি এখন কি করব, এটাকে রিমুভ করে দিব। সো এই জন্য আমার কি করতে হবে, এখানে থ্রি লাইনসে ক্লিক করার পরে এখানে তিনটে অপশন আছে, কাট আউট সেগমেন্ট, দেন হলো রিপ্লেস সং আর মিউট ভিডিও। মিউট মানে আপনার সং পুরোটাই মিউট হয়ে যাবে, রিপ্লেস মানে এটার বদলে আরেকটা থাকবে। দেন টাইম আউট সেগমেন্ট মানে হলো জাস্ট আপনার ভিডিওটা কাট হয়ে যাবে, যেমন ট্রিম করি না, তো ট্রিমের মাধ্যমে। তো আমি কি করব, অবভিয়াসলি আমি মিউট সংটা চুজ করব, কারণ রিপ্লেস দিলে অনেক সময় আরেকটা সং হয় কিন্তু ভয়েসটা চলে যায়। সো গ্যাস, মিউটে ক্লিক করার পর এখানে অনেকগুলো দেওয়া আছে। সো এইখানে দেখেন একটি চিহ্ন দিয়ে দিয়েছে, যে এই অপশনটা মানে এতটুক যে নীল কালার ভরাট করা। তো এতটুকুই হলো আমার কপিরাইট স্ট্রাইক। সো আমি একটু নিচে চলে যাব। সো এখানে অনেক কিছু দেওয়া আছে। সো লেখাগুলো হলো মিউট অল সাউন্ড হোয়েন সং প্লে। সো মানে কি, এই দেখেন স্টার্ট টাইম 0.16 সেকেন্ড টু এন্ড টাইম 0.57 সেকেন্ড। সো এই টাইমটায় আমার কপিরাইট স্ট্রাইকটা ক্লাইমটা আসছে। সো কি করতে হবে, আমি কি এখানে দুইটা অপশন আছে, একটি হলো যে
পুরা সাউন্ড রিমুভ করা, আরেকটা হলো জাস্ট সংটা রিমুভ করা। সো এই যে মিউট সং অনলি, সো মিউট সং অনলি মানে তোমার সাউন্ডটা শুধুমাত্র রিমুভ হবে। সো আমি অবভিয়াসলি মিউট সং অনলিটা চুজ করব, দেন আমি কি করব, কন্টিনিউতে ক্লিক করব। গাইস এখানে একটা লেখা আসছে মিউট সং অনলি দিয়ে কোশ্চেন মার্ক দিয়ে একটা লেখা আছে, দিস প্রসেস মাইট টেক এ হোয়াইল, ইফ ওয়ার এবল টু মিউট দ্য কপিরাইট সং উইল আপডেট এনি ভিউইং অর মনিটাইজেশন restriction on your video. So the video will remain in its current state until this process is complete. মানে কি হবে, কপিরাইট করার সো তোমার 5 মিনিট সময় নিবে, সো একটু সময় নিবে, সো তোমার এইটা প্রসেস হতে, সো তোমার মনিটাইজেশন ভিউ কোনো প্রবলেম হবে না। দেন এখানে অনেকগুলো লেখা দেওয়া আছে প্রসেস নিয়ে, সো এগুলো আমি পড়বো না, জাস্ট আমি কি করব, এখন কপিরাইট স্ট্রাইকটা আমার দূর করে দেবো। গ্যাস আমাদের টাস্ক কমপ্লিট হয়ে গিয়েছে, সো এখানে নো রেস্ট্রিকশন দেওয়া আছে, সো মানে আমাদের কমপ্লিট। সো আমি এখন চেক করব ব্যাকে গিয়ে যে কিবা আমাদের এই কপিরাইটটা প্রসেসিং হচ্ছে কিছু হচ্ছে না। সো এই জন্য আমি কি করব, আমার চ্যানেলে চলে যাব। সো চ্যানেল মানে ড্যাশবোর্ডে চলে যাব, হোয়াইট স্টুডিও ড্যাশবোর্ডে। সো যাই আগে ক্লিক করে দেন গাইস এখানে আমি একটু স্ক্রল করে দেখেন, এখানে চেকিং ওয়ান ফাউন্ড দেওয়া আছে, এই পাশে এসডি প্রসেসিং মানে আমার কপিরাইটটা প্রসেসিং হচ্ছে। সো এইটা 5 মিনিটের মধ্যে আমি যে বলেছি, সো এটা আনকপিরাইট হয়ে যাবে। সো আশা করি ভিডিওটা তোমার ভালো লাগছে। সো ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটাকে লাইক করো, সো শেয়ার করে দাও অ্যান্ড কমেন্ট করো, উইথ সাপোর্ট করো, সো আমাকে যাতে নেক্সট ভিডিওগুলো আরও বেটার বানাতে পারি। সো থ্যাংকস ফর ওয়াচিং।